ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভটা কি হবে? ছাত্রলীগও তো আগে নিষিদ্ধ করছিল। আওয়ামী লীগ যদি দল হিসেবে গণহত্যাকারী দল হয়, সে যদি সাপ্লাই গণহত্যা করে, পিলখানায় গণহত্যা করে, জুলাই গণহত্যা করে, তাহলে দল হিসেবে তাকে ব্যান করা হলো ইনসাফ। বাংলাদেশের এখন পর্যন্ত যত বিচারক আছে এর মোর দ্যান 80% আওয়ামী লীগের নিয়োগ দেওয়াই শুধু না, আওয়ামী লীগের একদম সেবাদাস এবং গোলাম। এই পাইপলাইনে এমন কোনো কনফিডেন্ট বিচারপতি নাই বাংলাদেশে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এই কলমটা লিখবার মতো সাহস আছে। শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো কথা না, আওয়ামী লীগের এমন বড় কোনো লোক তার বিরুদ্ধে রায় দিবে সেই রকম লোকও নাই। তাহলে আপনি এই নিষেধাজ্ঞা দিয়া কোন আদালতের কাছে পাঠাইলেন, যেই আদালত এখন পর্যন্ত আওয়ামী লীগের ব্যক্তিদের বিরুদ্ধেই বড় রায় দিতে পারে না? আসিফ নজরুল স্যার বলেছিলেন এই বছরের মানে 2025-এর জানুয়ারিতে সেকেন্ড ট্রাইব্যুনাল হওয়ার কথা। এখন চলে মে মাস। এখন যখন আমরা আন্দোলন শুরু করলাম তখন এসে আবার বলছে এই মাসে এই সেকেন্ড ট্রাইব্যুনাল হবে। গত শয়তানে কি আপনার শয়তানে কামড়াইছে? আপনি করেন না এখানে, মানে আপনার কামড়াইছে কিসে? আপনার এইটা বলতে হবে। এইটা এই বছরের জানুয়ারি মাসে করবার কথা, আপনি মে মাস পর্যন্ত সেকেন্ড ট্রাইব্যুনাল করেন নাই। যেই জনতা নামলো তখন বললেন মে মাসে করা হবে। কেন? সচিবরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের সব দোসর, শুধু দোসরই না সেবাদাস, আমরা তাদের নাম উন্মোচন করব। পুলিশের মধ্যে তো আছেই, যাদের কথা আলোচিত হয় না তারা হলো গ্রেড 1 আওয়ামী লীগের সন্ত্রাসী, তারা হলো বাংলাদেশের আদালতের বিচারকগুলা। তারা হাজার হাজার কোটি টাকা মামলা বাণিজ্য করে বিএনপি থেকে শুরু করে জামাত থেকে শুরু করে মানুষের মামলার রায় সে কি দিবে এলাকার পাতি আওয়ামী লীগের অ্যাডভোকেটের মুখের দিকে তাকিয়ে তারপরে সে রায় দিত। ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে লাভটা কি হবে? ছাত্রলীগও তো আগে নিষিদ্ধ করছিল। তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তো ছাত্রলীগ মিছিল দেয়, মিটিং করে, জয় বাংলা বলে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর তো এটা হবে। এখানে দুটো কারণ ভাইরা। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই জন্য জরুরি ছিল, এই কয়দিন আগে ধানমন্ডি, তারপরে রামপুরায়, তারপরে উত্তরায় মাঝে মধ্যে ফ্যাসিস্ট খুনি লীগ অনেক টাকা দিয়ে কিছু লোকদেরকে নামানোর চেষ্টা করে, রাইট? এখন এদেরকে প্রতিহত করবে কে? দেখেন, আপনি আমি এদেরকে যদি প্রতিহত করতে যাই তাহলেই বলবে মব উস্কে দেওয়া যাবে না। আর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এদেরকে ধইরা থানায় দেন, পুলিশের কাছে দেন। খেয়াল করেন, যারে আপনি নিষিদ্ধ করেন নাই, যে নিষিদ্ধ সংগঠন না, সে যদি এখান দিয়ে মিছিল করে যায় তারে ধরার কোনো এখতিয়ার আমার আছে? মানে রাষ্ট্র আমাকে উস্কে দিচ্ছে তুমি অপরাধ করো, আপনি তারা নিষেধ করেন না, অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধৈর্য ফেলাও। ভাই আমি কেন ধরবো? আমাকে আপনি অপরাধী কেন বানাচ্ছেন? আপনি করেন কি? তো এই যে তাদেরকে যেন আইনিভাবে ধরা যায়, জনতাও যেন ধরলে তাকে ধরতে পারে, এই কারণে আইন হওয়া দরকার ছিল 1। নাম্বার 2, এখন যেটা করতে হবে, এই যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যত নেতাকর্মী এখন স্যাবোটেজ করবার চেষ্টা করছে, গুপ্ত হত্যা করবার চেষ্টা করছে, আগে গণহত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করবে কে? পুলিশ। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা শোনেন। এই যে পুলিশ গত 15 বছরে যে ম্যাসাকারগুলো শুধু করে নাই, মানে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে কাদেরকে বলেন? বিসিএসে দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সাইন করেছেন যাদের ব্যাপারে, অথবা আওয়ামী লীগ থেকে। ইভেন আপনারা জানেন গণভবন যেদিন বিজয় হয়েছে সেদিন আমাদের এক বড় ভাই উনি হাসিনার রুমে যে হাসিনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে এসেছিলেন, সেই ফাইল খুলে আমরা দেখেছি যে ডিজিএফআইকে বিভিন্ন প্রতিবেদনে যে বিসিএসে কোনটা হবে কোনটা যাবে না শেখ হাসিনার খাস কামরায়। এর মানে বিসিএসে পুলিশে পর্যন্ত কে কে যাবে সেখানে কারা সর্বশেষ সুপারিশ করছে? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে, স্পেশালি বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন, ফরেন, এইগুলো আউট অ্যান্ড আউট, এগুলো সব আওয়ামী লীগের শুধু দোষণ না, এগুলো বিরাট আওয়ামী লীগের সিন্ডিকেটের অংশ।